मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ, ब्रज की लता पताने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कोने में, हर गली में सभी के नाम होते हैं। ओ है सिर्फ राधे राधे राधे। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, राधे राधे गा, मैं शाम शाम गा। দেখি মায়েরা সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিবেন আর গাইবেন। হ্যাঁ বলো, मैं राधे राधे गा, मैं शाम शाम गा, हरि बोल हरि बोल, मैं राधे राधे गा, मैं शाम शाम गा, राधे राधे गा, मैं शाम शाम गा। हरि बोल हरि बोल। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कहीं ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। हरि बोल। बज गलियों में झूम झूम के राधे राधे, हरि बोल। बज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की, बांके बिहारी लाल की, আজকের মহতি হরিবাসর কি, সমাগত সকল ভক্তবৃন্দ কি। শুধু জয় দিলে হবে না মা, কর্মও করতে হবে। জয় রাধে। আমায় রায় দেখো, তোমাদের এদিকে গাছে আম ধরেছে? আম আম ধরেছে? ছোটবেলা আম কুড়িয়েছিল ঝড় হলে? হ্যাঁ, বন্ধু বান্ধব যখন আম কুড়াতে যেতাম না, কি করতাম? যদি দেখতাম যে গাছতলা আম পড়েছে, আগে ছুটে গিয়ে যে যত বেশি আম কুড়াতে পারবো তার তত বেশি লাভ হবে, কি মাথায় না? তার ব্যাগটা তত বেশি ভরে যাবে না। তাই এই মুহূর্তে এখানে রাধা নামের ঝড় হচ্ছে। আর এই রাধা নামের অমৃত ফল যে হরিবাসরে বসে যত বেশি সঞ্চয় করে রাখবে, তার পরপরে কিন্তু তত বেশি সঞ্চয় হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। রাধে। দেখি সবাই মিলে একটু বাহু তোলো তোমার। আগে আমি গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে। রাধে। দেখি বলো, मैं राधे राधे गा, मैं शाम शाम गाओ। बोलो राधे राधे करताली। शाम शाम गा। আস্তে আস্তে দেখি মা হাত তোলো।
রাধে রাধে হরি বল। দেখি আমার দাদারা দেখি বলো রাধে রাধে। কি হলো দেখি সবাই মিলে হাত তোলে জোরে রাধে 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 হরি বল। সবাই মিলে রাধে রাধে গাবে শ্যাম শ্যাম গাও। राधे राधे गाओ पे श्याम श्याम गाओ। রাধে হরি বল হরি বল। রাধে রাধে निध बंची में जहाँ कन्हैया निध बंची में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरियाँ बजाते हैं। राधा संग नाचे सावरिया राधे राधे राधा संग नाचे सावरिया दर्शन करके आओ। प्रेम से बोलिए राधा रानी की জয়টা শোনা গেল কি? এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে কি গো মাইরা সবাই মিলে দেখি যার গলায় যত জোর আছে একসঙ্গে বলবেন বলো প্রেম সে বলিয়ে রাধা রানী কি বাঁকে বিহারি লাল কি। এবার বাহু তুলে বলো मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ। राधे हरि बोल हरि बोल। मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ। राधे राधे गाओ पे श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ। उलू ध्वनि निकाल गो हरि बोल। राधे राधे गाओ पे श्याम श्याम गाओ। जय राधे जय राधे। प्रेम से बोली मधुमाई वृंदावन धाम की जय। রাধে রাধে রাধে। তাই মায়েরা সেই সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাধা গোবিন্দের সেই রাসলীলা ছিল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বললে রসনং সমূহ রস অর্থাৎ সকল রসের নির্যাস বস্তু হলো এই রাস রায়াকার দন্তেশ্বর রাস। তা রতে কে আছে আমার রাধারানী আর সতে কে আছে শ্যামসুন্দর অর্থাৎ একদিকে জীবাত্মা আর একদিকে পরমাত্মা। আর এই জীবাত্মা পরমাত্মার মাঝখানে রয়েছে একটা আকার বা প্রাচীর। এই আকার বা প্রাচীরটা কিসের মা? আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ের কামনা বাসনার প্রাচীর। তা আমাদের জীবের ভেতর থেকে যখন এই কামনা বাসনার প্রাচীরটা যখন সরে যাবে, যখন আমাদের হৃদয়ের চাওয়া পাওয়া বাসনা সব কিছু যখন আমরা দূরে সরাতে পারবো,
তখনই কি হবে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। মায়েরা, মা যশোমতী যখন গোপালকে দামবন্ধ লীলায় যখন উদু খুলে বন্ধন করেছিল, তা বন্ধন করতে গিয়ে 2 আঙুল দড়ি সেখানে কম পড়ে গেছে। তা 2 আঙুলটা কি মা? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী খুব সুন্দর ব্যাখ্যা করলেন। 2 আঙুল দড়িটা কি মা? এক হলো ভক্তির চাওয়া, আর এক হলো ভগবানের কৃপা। অর্থাৎ ভক্তের বাসনা যত উপরের দিকে, মানে চাওয়া যত উপরের দিকে উঠবে, মানে ভক্তের ভজন যত উপরের দিকে উঠবে, ভগবানের কৃপা তত নিচের দিকে নামবে। অর্থাৎ ভক্ত উপরে উঠবে, ভগবান নিচে নামবে। আর ভক্ত যখন উপরে যাবে, ভগবান নিচে নামবে। আর মাঝপথে ভক্ত ভগবানের মধুর মিলন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শাস্ত্র বলছে যে সাধন তত্ত্ব না জানলে কখনো সাধ্য তত্ত্ব পাওয়া যায় না। সাধন কাকে বলে? কোনো প্রাপ্য বস্তু লাভ করবার জন্য যে সাধনা, তাহাকে বলা হয় সাধন। যেমন একটু ভালো করে বুঝিয়ে দিই, যেমন এই যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তাই না মা? এই যে মাধ্যমিক পরীক্ষা, যারা সারা বছর ভালো করে পড়াশোনা করেছে, এখনো রেজাল্ট বেরোয়নি, তাই না? তাহলে ফলটা কি হবে? তাদের ভালো হবে। তা ভালো ফল পাওয়ার জন্য সারা বছর পরিশ্রম করতে হয়েছে, কি তাই তো? এখন সারা বছর যদি লেখাপড়া না করে আমি যদি শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি ভালো রেজাল্ট করবো, তাহলে কি হবে মা? হবে না। তাহলে ভালো পড়াশুনো করাটা হলো সাধনা, হ্যাঁ। আর সাধ্য বস্তু কি? ভালো রেজাল্ট। ভালো রেজাল্টটা পাবে বলে সেই পাওয়ার আশায় সারাটা বছর ধরে পরিশ্রম করে চলেছে। তাহলে যে পরিশ্রম করেছে এটা হলো সাধনা করা, আর রেজাল্টটা হলো বছরের শেষে সাধ্য, মানে রেজাল্টটা পাবে বলে সারা বছর পরিশ্রম করে। তাহলে এখানে সাধ্য তত্ত্ব কি? আমার প্রাণ গোবিন্দ। আর গোবিন্দকে পাওয়ার জন্য সাধনা করেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। 1 মাস তারা কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে পতিরূপে লাভ করবে। হ্যাঁ, যে কার্তিক মাসে আমরা যে কার্তিক ব্রত করি, সেই কার্তিক ব্রত করেছিল 1 মাস ভগবানকে পতিরূপে লাভ করবে। হ্যাঁ, দেখো মা, তা সেই যে সাধনা করেছিল 1 মাস যাব, কাত্যায়নী দেবীর ব্রত করেই তারা দেবী কাত্যায়নীর কাছ থেকে বর পেয়েছিল কি না, একটি রজনীতে তারা ভগবানকে পতিরূপে লাভ করতে পারে। তা ভগবানের কাছ থেকে শুধু দেবীর কাছ থেকে বর পেলে তো হবে না মা, ভগবানের কাছে কিছু পরীক্ষা রয়েছে। তা ভগবান কি করছে? যখন দেবীর কাছ থেকে বর পেয়ে তারা যখন জলকেলি করতে নামলো, তীরে নিজেদের বসনগুলো খুলে জলে নেমেছে জলকেলি করতে। আর জলকেলি করা যখন হয়ে গেছে, আর ব্রজঙ্গনাগণ যখন জল ছেড়ে উঠে আসছে মা, উঠে এসে দেখলো তীরে একটা বসনও নাই। হ্যাঁ, যেই দেখছে একটা বসনও নাই, সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করেছে। নিবারণ করে 100 কে আর 100 কে ডেকে বলছে, আমাদের বসন তো তীরেই খুলে রেখেছিলাম, আচ্ছা আমাদের বসনগুলো কোথায় গেল? আমার খুঁজতে 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 যেই না গাছের দিকে তাকিয়েছে, দেখে চোরের শিরোমণি কৃষ্ণ সব বসনগুলো গাছে ঝুলিয়ে রেখে গোবিন্দ মুরলী ধরে করছে। সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনাগণ কি করলো? 1 হাতে লজ্জা নিবারণ করে আর 1 হাত উত্তোলন করে বলছে, এই যে ও চোরের শিরোমণি কৃষ্ণ, হ্যাঁ, ঘরে ঘরে ননি চুরি করে স্বাদ মেটে না, এখন এসেছো ব্রজলালনার বসন চুরি করতে? ভগবান বলছে, দেখো তোমরা মিছাই কিন্তু আমাকে দোষ দিচ্ছ। এই যে তোমরা যে 1 মাস ধরে কাত্যায়নী দেবীর ব্রত করেছ, আমাকে পতিরূপে লাভ করবে। তা হ্যাঁ গো, তোমরা যে 1 হাতে তোমাদের নিজেদের লজ্জাটা নিবারণ করেছ, তা পতির কাছে পত্নী যদি সর্বস্ব দান না করে, তাহলে পতি কি কখনো পত্নীর মনোবাঞ্ছা পূরণ করতে পারে? তাই তোমরা আমাকে পতিরূপে লাভ করতে চেয়েছো, তাই যতক্ষণ না তোমরা নিজেকে আমার চরণে সমর্পণ করবে, ততক্ষণ তোমরা আমাকে পতিরূপে লাভ করতে পারবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনাগণ 2 বাহু উত্তোলন করে বলছে, হে গোবিন্দ, আজ থেকে তোমার দেয়া এই দেহ আমরা তোমার চরণে নিবেদন করি। তাই সেই ব্রজঙ্গনাগণ
জনগণের মনোবাঞ্ছা পূরণ করবে বলে, আর একটা কামদেবের অহংকার চূর্ণ করবে বলে। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন চম্বন। তাই 5টি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বাণ, যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। ব্রহ্মাকে যখন নিক্ষেপ করলো, ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করল। দেবাদিদেব মহাদেবকে যখন নিক্ষেপ করলো, দেবাদিদেব মহাদেব চলে গেল কুচুনির ঘরে। তা মায়েরা, ভগবান তখন কামদেব নিজেকে মনে মনে বড় বীর বলে ঘোষণা করল। ভগবান বলছে, দেখো কামদেব, তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করো না, শুনে রাখো এখন আমি বাকি আছি। একজন নয়, দুইজন নয়, সহস্রগণ গোপিনীগণকে নিয়ে আমি মধুময় বৃন্দাবনে যেদিন রাসলীলা করব, ওই রাসমঞ্চে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করবে, তার আগে নিজেকে বড় বীর বলো না। কারণ ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না। তাই কামদেবের অহংকার চূর্ণ করবে বলে, আর ব্রজঙ্গনগরের মনোবাঞ্ছা পূরণ করবে বলে প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে রাসলীলায় মত্ত হলেন। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দেন। কি বলছি, আজকে ভগবান আমার ব্রজঙ্গনগরের মনোবাঞ্ছা পূরণ করবে বলে আজকে তিনি রাসলীলায় মত্ত হলেন। মহাজন বলছে ভগবান ও পিতারাত্রি। মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। বেশরত ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে জগমায় আমতাশ্রিতা। মায়েরা, আজ বৈষ্ণব মহাজন তিনি বললেন ভগবান ও পিতারাত্রি, মানে ভগবান হয়েও ও পিতারাত্রি। কোন রাত্রি? শারদোৎফুল্ল মল্লিকা, তার শরৎকালে উৎফুল্লময় সেই রজনীতে বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায় আমাপাশ্রিতা, অর্থাৎ বিশেষভাবে আজ গোবিন্দের বিলাস করবার বাসনা জন্মায়। তাই ভগবান কি করলেন, বিলম্ব না করে আজ সকলের মনোবাঞ্ছা পূরণ করবে বলে মুরলিটি করে নিয়ে আমার গোবিন্দ তিনি বনপথ ধরে ছুটে চলেছে আজকে সকল গোপীর মনোবাঞ্ছা পূরণ করবে। আজকে গোবিন্দ যখন ছুটে যাচ্ছে, তা বনের শোভাটা কেমন হয়েছে মা? গোবিন্দ যখন ছুটে যাচ্ছে, তা মধুময় বৃন্দাবনের শোভা কেমন? মহাজন বলছে, দেখো দেখো,
কেবা শরদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পাবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 আজ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতে জ্যোতি ফুল মল্লিকা বলতি তুঝি ফুল মল্লিকা মালতে জ্যোতি ফুল মল্লিকা বলতি তুঝি মত মধুকর ধরণে মত হরিবল মত মধুকর ধরণে আজ মত মধুকর ধরণী মধুকর বাদনী আজ মত মধুকর ধরণী মধুকর বাদনী মধুকর ভবনেতে উঠেছে মত মধুকর ভবনেতে উঠেছে মত মধুকর ভবনেতে উঠেছে আহারে 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 মাতাল গুনগুন করে মাতাল ব্রহ্ম গান করে গো মাতাল ভ্রম গুনগুন করে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আজ বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রম গুনগুন করে এ ফুলে 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 উঠে মাতাল ভ্রমর গুনগুন করে আজ বেশি মধু পেয়েছে বলে আজ মাতাল ভ্রমণ গুনগুন করে বেশি মধু পেয়েছে বল আজ মাতাল ভ্রমর গুনগুন করে ফুলে ফুলে আজ মাতাল ভ্রমর আজ মাতাল ভ্রমর গুনগুন করে আজ মাতাল ভ্রমর গুনগুন করে আজ মাতাল ভ্রমর গানে গানে বৈষ্ণব মহাজন খুব সুন্দর একটা কথা বললেন কি না আজকে মাতাল ভবন গুনগুন গুনগুন করে আজ বেশি মধু পেয়েছে বলে তো মায়েরা বেশি মধু বলে পেলে কোথা থেকে আজকে মধুময় বৃন্দাবনে শরৎকালের যাদের মানে শরৎকালের ঋতুতে যে সমস্ত ফুল ফোটবার কথা তারা তো আজকে ফুটেইছে মা কিন্তু যাদের এখনো সময় হয়নি তারা তো ফোটে নাই এখন গোবিন্দ আজকে এই রাস রজনীতে সবার মনোবাঞ্ছা পূরণ করবে তা এখন বাকি ফুলেরা প্রভুর কাছে এসে বলছি দয়াময় এই বৃন্দাবনে সবাই তোমার সেবায় লাগবে আর আমাদের এখনো ফোটবার সময় হয়নি বলে আমরা কি তোমার সেবায় লাগতে পারবো না ভগবান বলছে সেটা কেন আজ রজনীতে যখন আমি কথা দিয়েছি সবার মনোবাঞ্ছা পূরণ করো তাই একটি রজনীতে
আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে একযোগে মধুময় বৃন্দাবনে প্রস্ফুটিত হবে নিতাই গৌর। ভেবে দেখো তোমা, একটা সিজনে মানে একটা ঋতুর ফুল যদি আমাদের ফোটে তাহলে আমাদের চারপাশে এমনিতেই আলোয় আলোকিত হয়ে ওঠে, তাই না? যেমন শিউলি ফুল পুজোর সময় ফুটবে, শিউলি ফুল, কাশফুল, তাহলেই আমরা বুঝে যাই যে পুজো এসে গেছে মাকে, তাই না? তা ভেবে দেখো যে আজকে 6 ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে তাহলে সেই বনের শোভা কেমন হয় একবার কল্পনা করে দেখো। তা আজকে কি বললো যে বেশি মধু পেয়েছে, তথাপিও আজকে ভ্রমর কি করছে? ফুলের কাছে যে গুনগুন 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 করছে। তা মহাজন তো বলতে পারতো যে মাতাল ভ্রমর মধু পান করে, কি বাবা তাই তো, মধু পান করে, সেটা কিন্তু বলল কেন না? আজকে ফুলেরা ভ্রমর যখন যে গুনগুন গুনগুন করছে, ফুলেরা আজকে মাথা নেড়ে ভ্রমণের কাছে বলছে, ভ্রমর নিত নিতই তো তুই মধু পান করিস, আমাদের উচ্ছিষ্ট করে দিস, আজ যেন আমাদেরকে উচ্ছিষ্ট করিস না, বড় আশা নিয়ে ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো। ভ্রমর বলছে না গো না, আজ আমি তোমাদেরকে উচ্ছিষ্ট করতে আসিনি, আমি এসেছি কেন জানো? তোমাদেরকে সাবধান করতে। কি সাবধান? দেখো 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 যেন মধু ঝরে পড়ো না, দেখো জানো মধু ঝরে পড়ো না, বলি দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো জানো মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, তবে আসা যাওয়া সার হবে তাই ঝরে গেলে সেবাই লাগবে না, তোমাদের আশা যাওয়া সার হবে, ঝরে গেলে সেবাই লাগবে না, তোমাদের আশা যাওয়া সার, তোমাদের আশা, তোমাদের আশা যাওয়া সার হবে, বলি দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে। ও মায়েরা, এই এত সুন্দর কথার ভেতরে একটা গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে মা। কি তত্ত্ব? একটু আস্তে বসে যাও। এই এত সুন্দর হরিবাসর প্রত্যেক দিন হবে না গো, আবার ফিরে পাওয়ার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে, তবে এত সুন্দর হরিবাসর ফিরে পাবে। তা ততদিন পর্যন্ত বাঁচবো কিনা কেউ বলতে পারি না, পারবো না। তাহলে ভগবান যখন আমাদের আজকে সুযোগ করে দিয়েছে তার কথা আস্বাদন করার, হ্যাঁ, শাস্ত্র বলছে যে হরিকথা বিহীন যেই দিন সেই দিনই হলো আমাদের জীবনের সব থেকে বড় দুর্দিন। কেউ বলতে পারি না যে এখন প্রাণ আছে আরেকটু পরে আমি প্রাণটা থাকবে কি। সুযোগ যখন এসেছে তাহলে এই সুযোগ পেলে কখনো যাওয়া উচিত নয়। আজকে যদি একটু দেরি করে ঘুমাই, একটু দেরি করে সেবা করি, কোনো অসুবিধা নাই। আর একটা কথা, কীর্তনের শেষে সকল ভক্তের জন্য আমার কমিটির বাবারা একটু প্রসাদের ব্যবস্থা করেছে, আপনাদের পাতায় করে সবাইকে দেবে। আপনারা কিন্তু সকলে প্রসাদ নিয়ে তারপরে যাবেন। জয় রাধে। তাহলে মায়েরা, কেউ কি বাড়ি যাবে? ঘড়ি দেখছো মা? তোমাদের থেকে আমাদের বেশি তারা মা, জানো তো। হরিব, আজকে একটু দেরিতে ঘুমাবো। হ্যাঁ, হরিব। আজকে কি হয়েছে মা? বলছে যে দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে। কি এখানে তত্ত্বটা কি বললো? যেমন একটা মায়ের গর্ভ থেকে 7টি সন্তান ভূমিষ্ঠ হয়। তা কোনো সন্তান ডাক্তার, বাবা কোনো সন্তান ইঞ্জিনিয়ার, কোনো সন্তান ব্যারিস্টার, আবার কোনো সন্তান ভক্ত,
আবার কোনো সন্তান দেখা যায় চোর ছাচোর, তাই না? তো বাবা, একই মায়ের গর্ভ থেকে একই পিতার ঔরসে সন্তান জন্মগ্রহণ করছে। তাহলে কোনো ছেলে ডাক্তার, কোনো ছেলে ইঞ্জিনিয়ার, কোনো ছেলে ভক্ত, আবার কোনো ছেলে চোর। তাহলে এক একজন এক এক রকম হলো কেমন করে? সবাই তো ভক্ত হতে পারতো না। মনিটরটা দাও দাদা। হ্যাঁ, সবাই তো ভক্ত হতে পারতো, সবাই তো ভক্ত হয় না বাবা। কেন হয় না? কারণ ভগবানের সেবায় লাগতে গেলে যোগ ধরে আসতে হয় গো। যোগ না হলে কখনো গোবিন্দ সেবায় লাগা যায় না। যদি যোগ না থাকে তাহলে গোবিন্দের সঙ্গে আমাদের কি হবে? বিয়োগ হয়ে যাবে। যেমন একটা গাছে অনেক ফুল ফুটে থাকে, অনেক ফুল ফোটে তো মা, আমরা কি করি? যখন গাছ থেকে ফুলগুলো চয়ন করি, মানে তুলে নিই। তা একটা গাছ থেকে কি সব ফুল তুলে নিই মা? তুলি না। যেগুলো নিচে হাতে পাই সেগুলো তুলে নিই। আবার গাছটা দেখতে ভালো লাগবে না সব তুলে নিলে, তার জন্য তুলি না। আমরা মনে করি যে গাছটা ভালো লাগবে না বলে তুলছি না, কিন্তু মহাজন বলছে না। কারণ যে সমস্ত ফুল গাছের থেকেই শুকিয়ে পড়ে যাচ্ছে, জানবে তাদের এখনো যোগ আসেনি গোবিন্দ সেবায় লাগিয়ে। আর এ জগতে যারা অহংকারের চূড়ায় বসে থাকে, অর্থাৎ গাছের যে মগ ডালে ফুল ফুটে সেগুলো হাতে পাই না, সেগুলো তোলাও যায় না। তে জগতে যারা অহংকারের চূড়ায় বসে থাকে তারা কখনো গোবিন্দ সেবায় লাগতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ সেবায় লাগতে হলে অহংকারের চূড়ায় নয়, নিচে নেমে আসতে হবে, তবেই গোবিন্দ সেবা হবে। আজকে মহাজন বলছে যে দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলেই সেবায় লাগবে না। তাই গোবিন্দ যখনই সেই রজনীর কথা মনে পড়েছে, বিলম্ব না করে আমার গোবিন্দ মুরলী ধ্বনি করছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো হে রাতি ওই ছনভাতি পূর্ণ করবে বলে মুরলী পঞ্চমতা মুরলী মুরলী পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা বাসী বাঁশি বাজিলা ওই বৃন্দা বাঁশি
মেত তরুলতা হয় মঞ্জরিত বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে মুরলী পঞ্চমতা মুরলী পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চরি করিল করিল চরি করিল চিত চরি করিল কুলবতী চিত চরি করিল আর কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চরি করিল আজ কুলবতী চিত চোরে করিল ওই কন্যা বাঁশির গানে কুলবতী চিত চরি করিল বাছির গানে কুলবতী চিত চুরি করিল ওই কন্যা বাঁশির গানে সকল ছেড়ে দে চলিল ওই কুল্লা তারা সকল ছেড়ে হে চলিল বাছির গানে তারা সকল ছেড়ে তারা সকল ছেড়ে হে চলিল ওই সকল ছেড়ে হে চলিল চুরি করিল কুলবতী চিত চুরি করিল মুরলিক গান পঞ্চম তান পঞ্চম তানটা কি মা যাদের গুরু দীক্ষা হয়েছে তারা প্রত্যেকে জানে যে গুরুদেব আমাদের যে বীজ মন্ত্র দেয় না তাই না তা সেই বীজ মন্ত্রটা কয়টা অক্ষর থাকে বলো তো বীজ মন্ত্র উচ্চারণ করতে নেই আপনার প্রত্যেকেই জানে তা বীজ মন্ত্রে কয়টা অক্ষর থাকে মনে মনে বলে দেখো 5টি অক্ষর থাকে তা সেই বীজ মন্ত্রে আমার গোবিন্দ কি করলে পঞ্চম তানে আজ আমার গোবিন্দ মুরলী ধ্বনি করে তা গোবিন্দ যে মুরলী বাজালো শুনলো কারা বাবা গোবিন্দ যে বাঁশিটা বাজালো সবাই কি শুনতে পেয়েছিল বৃন্দাবনে সবাই কিন্তু শোনেনি শুনেছিল কারা বৃন্দাবনের গোপী যারা আর বৃন্দাবনে কয় প্রকারের গোপী বাবা তত্ত্বটা জানো বৃন্দাবনে ছিল 3 প্রকারের গোপী কি কি সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা বাবা সাধন সিদ্ধা গোপী কারা যারা ত্রেতা যুগে দণ্ডকারণ্যে ঊর্ধ্বপদে হেডমুন্ডু মানে পাটা উপরের দিকে মাথাটা নিচে রেখেই যারা সাধনা করেছিল কারণ ভগবানকে তারা পতিরূপে লাভ করবে দয়াময় রামচন্দ্রের সাধনা করেছিল তাকে পতিরূপে লাভ করবে তা ভগবান দয়াময় রামচন্দ্র যখন সীতাকে হারা হয়ে দণ্ডকারণ্যে যখন হা সীতা সীতা বলে রামচন্দ্র যখন বনের ভেতরে ছুটছে তা সেই 60,000 বালকুল্য মুনি ঋষিগণ তারা মনে মনে চিন্তা করছে ভগবান নারী দেহ বুঝি বড় ভালোবাসে তাই তারা নারী দেহ লাভ করতে চায় আর ভগবানকে পতিরূপে পেতে চায় তা তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে দয়াময় রামচন্দ্র এসে বলছে বলো বৎস তোমরা কি বর চাও সেই 60,000 বাল্যকুল্য মুনি ঋষি বলছে প্রভু অন্য কিচ্ছু নয় আমরা তোমাকে পতিরূপে লাভ করতে চাই রামচন্দ্র বলছে অসম্ভব কখনো সম্ভব না কারণ এই যুগে সীতা হলো একমাত্র আমার স্ত্রী আমার সহধর্মিণী আর এই জগতের যত নারী আছে সবাই আমার কাছে মাতৃ সমান তাই তোমাদের মনোবাঞ্ছা আমি পূরণ করতে পারবো না তোমরা অন্য কিছু চাও তারা তো শুনবে না মা তারা বলছে না প্রভু অন্য কিছু নয় আমরা তোমাকেই প্রতিরূপে পেতে চাই তখন ভগবান বলছে বেশ তবে তাই হবে তবে এ যুগে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারবো না
আগত দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে মধুময় বৃন্দাবনে রাসলীলায় মত্ত হব, সেই দিন আমি তোমাদের সকল গোপীর মনের ইচ্ছা পূরণ করে দেব। তাই সেই 60,000 বালখল্য মুনি ঋষিগণ দাপর যুগে তারা মধুময় বৃন্দাবনে হয়েছিল সাধন সিদ্ধা গোপী। দ্বিতীয় হলো কৃপা সিদ্ধা। তারা কারামা? ওই যে যারা কাত্যায়নী ব্রত করেছিল, ভগবানকে প্রতিরূপে পাবে বলে, তারা হয়েছে বৃন্দাবনে কৃপা সিদ্ধা। আর নিত্য সিদ্ধা গোপিকারা যারা রাধারানীর অর্থাৎ রাধা গোবিন্দের নিত্য যারা সাধন ভজন করে, পূজা অর্চন করে, সেবা করে, তারা হলো রাধা গোবিন্দের নিত্য সিদ্ধা গোপী। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, এরা হলো রাধারানীর অষ্টসখী যারা, তারা হলো রাধারানীর নিত্য সিদ্ধা গোপী। তা গোবিন্দ যখন মুরলীধ্বনি করলো, এই 3 প্রকার গোপী তারা শুনতে পায়। কেমন ভাবে? আজকে যেই না তারা মুরলীধ্বনি শুনেছে, তারা আর ঘরে থাকতে পারছে না। হ্যাঁ, মুরলীধ্বনি শুনে তারা ছুটতে ছুটতে চলেছে। মহাজন বলছে, দেখো দেখো, শোনলো গোপী প্রেম হেরপি মনহে মনহে আপনা সপিরে শুনলো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনার সপি, মানে মনে প্রাণে গোবিন্দ চরণে সপে দিয়েছে। যাহি বলো তো তাহি চলো তো মুরলিক কলব। তা মাগো, গোবিন্দ সেবায় যাওয়া বললে কি যাওয়া যায়? আমরা যদি মনে ইচ্ছে করি যে আমরা হরিবাসরে আসবো, তাহলে কি আসতে পারি? পারি না। তা গোবিন্দ যখন মুরলীধ্বনি করেছে মা, কি হয়েছে? এই দেখো, এ জগতে সবকিছু কিন্তু গোবিন্দের ইচ্ছায় চলে। খুব সুন্দর একটা কথা বলছো। এক নাস্তিক ভগবানকে বিশ্বাস করে না, হ্যাঁ, মনে করে যে এ জগতে আবার ভগবান আছে নাকি। তা কি করেছে? একদিন মনে মনে চিন্তা করছে, দেখি তো আমি যদি না চাই তাহলে ভগবান কেমন করে আমাকে খাওয়াতে পারি। আমি যদি নিজে না খাই, ভগবানকে আমায় এসে খাইয়ে দেবে? আমি দেখব যে ভগবান কেমন করে আমাকে খাওয়া। কি করেছে মা? যাতে কেউ তাকে জোর করে খাওয়াতে না পারে, সেবা দিতে না পারে, বাড়ি ছেড়ে বনে রওনা দিয়েছে, মানে বনে, গভীর বনে চলে গেছে। এখন গভীর বনের ভেতরে এসেছে, খাবে না, পান করেছে, বলছে আমি 3 দিন উপবাস থাকবো, দেখি ভগবান আমাকে কেমন করে খাবে। হ্যাঁ, এ জগতে সবই নিজের ইচ্ছায় হয়, মনে মনে চিন্তা করছে। খুব মজার কথা বাবা, একটু মন দিয়ে শুনুন। তা বনের ভেতরে যখন এসেছে, দেখতে দেখতে রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এখন গভীর বন তো, অনেক হিংস্র জন্তু আছে। তা কি করেছে? গাছের উপরে উঠে বসে রয়েছে। তা সেই বনের ভেতরে একজন কি হয়েছে, কিছু খাবার টাবার নিয়ে আসছিল বাবা। তো গভীর বনে এসে খাবারের ঝোলাটা সেখানে রেখে কোনো কারণে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, এখন ওই ব্যক্তি তো গাছের ডালে বসে রয়েছে, খাবে না, পান করেছে। এবার হঠাৎ করে নিচের দিকে চোখ যখনই পড়েছে, দেখে যে গাছের গোড়ায় একটা ঝোলা রয়েছে। হ্যাঁ, তা গাছ থেকে নেমে এসে দেখে ঝোলাটা যখন খুলেছে, মাঝে বনের ভেতরে আবার কি থাকতে পারে? কোনো চোর ডাকাত হয়তো কোনো কিছু হয়তো ফেলে গেলেও যেতে পারে। আমা গাছ থেকে যখন নেমে এসে ঝোলাটা খুলেছে, দেখছে তার ভেতরে ভালো ভালো খাবার। খাবার থেকে মনে মনে চিন্তা করছে, আমি খাবো না, পান করেছি। হ্যাঁ, আবার ঝোলাটা বেঁধে গাছে উঠে বসে রয়েছে। তা মাগো, ওই গভীর রাত্রে কি হয়েছে, 4-5 জন ডাকাত সেই
পথ থেকেই আসছিল। এখন আস্তে 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 যখন ওই গাছের গোড়ায় এসেছে, এসে দেখছে যে গাছের গোড়ায় একটা বিশাল বড় ঝোলা সুন্দর করে বাঁধা রয়েছে। এখন চোরের মন তো মনে মনে চিন্তা করছে যদি কোনো সোনা দানা হয়তো ফেলে গেলেও যেতে পারে। চোর ডাকাতেরা কি করেছে, এসে যেই না ঝোলা খুলেছে দেখছে তার ভেতরে বেশ সুন্দর সুন্দর খাবার। যে খাবার দেখেছে, এখন একটা চোর সবেমাত্র মুখে দিতে যাবে, আর একটা চোর এসে হাত চেপে ধরে, যা বনের ভেতরে খাবার পেয়েছিস অমনি খেয়ে নিচ্ছিস? এমনও তো হতে পারে কেউ আমাদের মারার জন্য হয়তো ইচ্ছে করে এখানে খাবার ফেলে গেছে। এই চারপাশে একটু চেয়ে দেখতো, কেউ থাকলেও হয়তো থাকতে পারে আমাদেরকে মারার জন্য, হয়তো আশেপাশে ঘুপটি মেরে বসে আছে, আমরা মরবো চোখের সামনে দেখে। আর যাবা কোথায় বাবা? তাকাতে 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 যেই গাছের ডালে তাকিয়েছে দেখে একটা ব্যক্তি বসে রয়েছে। তাই ভাবি এই বনের ভেতরে যত্ন করে আবার কে খাবার রেখে গেছে? আয় নেমে আয় বলছি, আয় নেমে আয়। যেই বলেছে নেমে আয়, এখন তো বাবা ওই ব্যক্তির তো গা থরথর করে কাঁপছে, ভয়ে 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 নেমে এসেছে। এসে বোঝায় এই খাবারগুলো তুই রেখেছিস না? আমাদেরকে মারবি বলে খুব জ্বালা, গাছের গোড়ায় খাবার রেখে আবার গাছে উঠে বসে রয়েছ। হ্যাঁ, এর মধ্যে বিষ মিশিয়ে এনেছিস আমাদেরকে হত্যা করবি বলে। এখন ওই ব্যক্তি বলছে, দেখো আমি তো এর মধ্যে কোনো বিষ টিষ মিশাইনি। আরে বাবা, আমি কোনো খাবারও রাখিনি গো, আমি তো নিজে 3 দিন খাবো না পণ করে গাছে উঠে বসে রয়েছি রাগ করে। হ্যাঁ, আর তোমরা কিনা বলছো আমি খাবার এনেছি, তো আমার বিষও মিশিয়েছি। মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছিস না? এই কে আছিস? ওকে ধর, ধর বলছি, বেটাকে ভালো করে ধর।